চিংড়ির বড়া, ওয়াও। ওয়াও। সেদিন সন্ধ্যাবেলা বাপিটি মিলে কি খাবে খুঁজে পাচ্ছে না। তারপর আবদার করলো চিংড়ির বড়া খাবে। চিংড়ির বড়া নাকি তার অনেক বেশি পছন্দ। কি আর করার, ফ্রিজে দেখলাম ছোট ছোট চিংড়ি মাছ ছিল, সেগুলোকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে আমি কিছুটা পুঁই শাক কুচি দিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মশলা, সব ধরনের মশলা আমি এখানে দিয়েছি। আদা বাটা, গুঁড়া মশলা, গরম মশলা, সব ধরনের মশলাই দিয়েছি। সাথে অবশ্যই বেসনও দিয়েছি। এই বেসনটা দিলে একটু মুচমুচে হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। যাই হোক, সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিক্সড করে এগুলো কিন্তু কিছুক্ষণের জন্য একটু রেখে দিয়েছি। অনেকেই কিন্তু এগুলো ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু এগুলো আমি একদম হালকা তেলে ভেজেছি। যেহেতু ওরা বড়া খাবে, এই জন্য বড়া স্টাইলে হাতে চেপে চেপে এগুলো আমি বড়া স্টাইলে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে ছোট ছোট গোল গোল করে একদম ডুবো তেলেও ভেজে নিতে পারেন। সালাদের সাথে সস মিশিয়ে এই চপগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এখন যেহেতু একটু বৃষ্টির দিন, বৃষ্টির সময় কিন্তু এই ধরনের ভাজা পোড়া খেতে ভালোই লাগে। এরপর বানিয়ে সবার সামনে এগুলো হাজির করলাম। তারপর তারা দেখে অনেক টেস্টি সহকারে মজা করে খাচ্ছে। বাসায় বানানো যে কোনো ভাজাপুরি কিন্তু অনেক বেশি টেস্টি হয় বাইরে খাওয়ার থেকে। আমি চেষ্টা করি প্রায় যখন তারা কিছু খেতে চায় বাহির থেকে না খেতে দিয়ে, আমি কিন্তু বেশিরভাগ সময় বাসায় কিছু না কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি।